দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প ভৌতিক স্কুল। বর্ষার এক অন্ধকার রাতে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়েছিল একটি পরিত্যক্ত স্কুল, শিবনাথপুর উচ্চ বিদ্যালয়। স্কুলটি একসময় গ্রামের গর্ব ছিল, কিন্তু প্রায় 15 বছর আগে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার পর স্কুলটি বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষ বলতো, রাত 12টার পর স্কুলের ভেতর থেকে ঘন্টার শব্দ শোনা যায়, খালি ক্লাসরুমে ছাত্রদের পড়ার আওয়াজ আসে, আর মাঝে মাঝে জানালার পাশে সাদা পোশাক পরা এক কিশোরীর ছায়া দেখা যায়। এইসব গল্পকে গ্রামের অনেকেই কুসংস্কার বলে উড়িয়ে দিলেও কেউ রাতের বেলায় স্কুলের কাছে যাওয়ার সাহস করতো না। একদিন শহর থেকে 4 বন্ধু অর্ণব, সৌরভ, রাহুল ও দীপ গ্রামে বেড়াতে আসে। গ্রামের লোকেদের মুখে স্কুলের গল্প শুনে তারা সিদ্ধান্ত নেয় রাতে সেখানে যাবে। গ্রামের বৃদ্ধ হরিপদ কাকা তাদের সতর্ক করে বললেন, বাবারা, ওই স্কুলে যেও না। যারা গেছে তারা সবাই কিছু না কিছু অদ্ভুত দেখেছে। কিন্তু 4 বন্ধু হাসতে হাসতে বলল, ভূত বলে কিছু নেই কাকা। সেই দিন রাত 11:30টায় তারা টর্চ, ক্যামেরা আর মোবাইল নিয়ে স্কুলের দিকে রওনা দিল। আকাশে কালো মেঘ জমেছিল, দূরে বিদ্যুৎ চমকাচ্ছিল। স্কুলের মূল গেট ভাঙা ছিল। তারা ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। দীপ বলল, কেমন যেন অদ্ভুত লাগছে। অর্ণব হেসে বলল, ভয় পাচ্ছিস নাকি? তারা প্রথমে অফিস রুমে গেল। ধুলোয় ঢাকা টেবিল চেয়ার পড়েছিল। স্কুলের ঘন্টা বেজে উঠল। 4 জন চমকে উঠল, কিন্তু স্কুলে তো কেউ নেই। তারা দৌড়ে বাইরে এলো। ঘন্টা ঝুলছে ঠিকই, কিন্তু সেটি নিজে নিজেই দুলছে। বাতাসও ছিল না। সৌরভ ফিসফিস করে বলল, এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই দ্বিতীয় তলার একটি জানলায় সাদা পোশাক পরা একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। এক মুহূর্তের জন্য, তারপর সে অদৃশ্য হয়ে গেল। 4 বন্ধু একে অপরের মুখের দিকে তাকালো। তারা সিদ্ধান্ত নিল উপরে যাবে। সিঁড়ি বেয়ে দ্বিতীয় তলায় উঠতেই চারিপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। মনে হচ্ছিল কেউ যেন তাদের লক্ষ্য করছে। একটি ক্লাসরুমের দরজা অল্প খোলা ছিল। তারা ভেতরে ঢুকতেই দেখলো সব বেঞ্চ খালি, কিন্তু ব্ল্যাকবোর্ডে নতুন করে লেখা, তোমরা কেন এসেছো। লেখাটি যেন এক মুহূর্ত আগেই কেউ লিখেছে। অর্ণব এগিয়ে গিয়ে হাত দিয়ে স্পর্শ করল। চকের গুঁড়ো এখনও তাজা। ঠিক তখনই পেছন থেকে শিশুদের একসঙ্গে পড়ার আওয়াজ ভেসে এলো। কিন্তু ক্লাসরুমে তো কেউ নেই। হঠাৎ সব আওয়াজ বন্ধ হয়ে গেল। এরপর শুরু হলো ফিসফিসানি। শত শত কণ্ঠস্বর যেন চারিদিক থেকে বলছে, চলে যাও। রাহুল ভয়ে কাঁপতে শুরু করলো। তারা দ্রুত বেরিয়ে আসতে চাইলে করিডোরের শেষ মাথায় সেই সাদা পোশাকের মেয়েটিকে আবার দেখতে পেল। মেয়েটির মুখ দেখা যাচ্ছিল না। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তার পা মাটি ছুঁচ্ছিল না। দীপ চিৎকার করে উঠল। 4 জন দৌড়ে নিচে নামতে শুরু করলো, কিন্তু সিঁড়ি যেন শেষই হচ্ছিল না। যতই নামছে ততই যেন সিঁড়ি বাড়ছে। তারা বুঝতে পারল কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। ঠিক তখনই একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো। কান্নার সঙ্গে সঙ্গে দেখা গেল দেওয়ালে রক্তের মতো লাল দাগ ফুটে উঠছে, আর সেখানে ধীরে ধীরে একটি নাম লেখা হচ্ছে, মেঘলা। 4 বন্ধু থমকে দাঁড়ালো। মেঘলা কে? হঠাৎ করে স্কুলের পুরনো নোটিশ বোর্ডের সামনে একটা ফাইল মাটিতে পড়ে গেল। ফাইল খুলে তারা জানতে পারল ভয়ঙ্কর সত্য। 15 বছর আগে এই স্কুলে এক ছাত্রী ছিল, মেঘলা। সে পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু কয়েকজন দুর্বৃত্ত ছাত্র তাকে প্রতিদিন অত্যাচার করত। একদিন স্কুলের ছাদে তাকে আটকে রাখা হয়। ভয়ে দৌড়াতে গিয়ে সে নিচে পড়ে যায়। মৃত্যুর আগে সে সাহায্যের জন্য চিৎকার করেছিল, কিন্তু কেউ তাকে বাঁচায়নি।
ঘটনাটি ধামাচাপা পড়ে যায়। এরপর থেকেই স্কুলে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ফাইল পড়া শেষ হতেই হঠাৎ সমস্ত আলো নিভে গেল। চারিদিক অন্ধকার। শুধু করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আছে মেঘলার আত্মা। এবার তার মুখ দেখা যাচ্ছিল। চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখে অস্বাভাবিক হাসি। সে ধীরে ধীরে বলল, তোমরা কি সত্যিটা সবাইকে জানাবে? অর্ণব কাঁপা গলায় বলল, হ্যাঁ, জানাবো। মেঘলা কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্কুলের ভেতরে সব অস্বাভাবিক ঘটনা বন্ধ হয়ে গেল। চার বন্ধু প্রাণপণে দৌড়ে স্কুল থেকে বেরিয়ে এলো। পরের দিন তারা গ্রামের মানুষদের সব কথা জানালো। পুরনো তদন্ত আবার শুরু হলো। বহু বছর আগে লুকিয়ে রাখা সত্য প্রকাশ পেল। এরপর স্কুল ভবনটি ভেঙে নতুন স্কুল তৈরি করা হয়। কিন্তু আজও গ্রামের কিছু মানুষ বলে, বর্ষার গভীর রাতে যখন চারিপাশ নিস্তব্ধ থাকে, তখন নতুন স্কুলের করিডোরে কারোর মৃদু পায়ের শব্দ শোনা যায়। আর কখনো কখনো ব্ল্যাকবোর্ডে নিজে নিজেই একটি বাক্য লেখা ফুটে ওঠে, সত্য লুকিয়ে রাখা যায় না। মেঘলার ঘটনার পর গ্রামের মানুষ ভেবেছিল সব শেষ হয়ে গেছে। নতুন স্কুল তৈরি হলো, ছাত্রছাত্রীরা আবার পড়াশোনা শুরু করলো। কিন্তু সত্যি কি এত সহজে শেষ হয়? নতুন স্কুল চালু হওয়ার প্রায় 1 বছর পর অদ্ভুত ঘটনা আবার শুরু হলো। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি। একদিন রাতের দারোয়ান নিতাইবাবু স্কুল পাহারা দিচ্ছিলেন। রাত প্রায় 1টা। হঠাৎ তিনি শুনতে পেলেন একটি ক্লাসরুম থেকে পড়ার আওয়াজ আসছে। বাংলার ইতিহাস, পলাশী যুদ্ধ। নিতাইবাবু অবাক হয়ে গেলেন। এত রাতে স্কুলে ছাত্রছাত্রী আসবে কি করে? তিনি টর্চ নিয়ে ক্লাসরুমের দিকে এগোলেন। দরজার সামনে পৌঁছে দেখলেন ভেতরে আলো জ্বলছে। কিন্তু দরজা খুলতেই ঘর সম্পূর্ণ খালি। কোনো আলো নেই, কোনো ছাত্র নেই, কেবল শেষ বেঞ্চে একটি খাতা পড়ে আছে। খাতার প্রথম পাতায় লেখা, মেঘলা একা নয়। নিতাইবাবুর শরীর ঠান্ডা হয়ে গেল। পরের দিন ঘটনাটি প্রধান শিক্ষককে জানানো হলো, কিন্তু কেউ বিশ্বাস করল না। এরপর কয়েকদিন সব স্বাভাবিক ছিল। কিন্তু এক বর্ষার রাতে 10ম শ্রেণীর ছাত্র অর্ক স্কুলের লাইব্রেরিতে পড়াশোনা করছিল। পরীক্ষা সামনে, তাই সে একটু বেশি সময় থেকে গিয়েছিল। ঘড়িতে তখন রাত 8টা। হঠাৎ সে শুনতে পেল ওপরের তলা থেকে কারোর দৌড়ানোর শব্দ। মনে হলো অনেকগুলো বাচ্চা একসাথে ছুটছে। অর্ক ভেবেছিল হয়তো বন্ধুরা মজা করছে। সে সিঁড়ি বেয়ে উপরে উঠল, কিন্তু উপরে গিয়ে দেখল পুরো করিডোর ফাঁকা। তখনই তার চোখে পড়ল দেওয়ালের দিকে। দেওয়ালে কেউ লাল রঙে লিখেছে, ছাদে এসো। অর্কের বুক ধড়ফড় করতে লাগলো। সে নিচে নামতে যাচ্ছিল, ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো। অর্ক থেমে গেল। কে? কোনো উত্তর নেই। আবার শব্দ এলো, অর্ক, আমাকে সাহায্য করো। শব্দটি ছাদের দিক থেকে আসছিল। ভয় পেলেও অর্ক কৌতূহলী সামলাতে পারল না। সে ধীরে ধীরে ছাদে উঠল। ছাদে পৌঁছে দেখল এক কোণে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, বাতাসে তার চুল উড়ছে। অর্ক বলল, তুমি কে? মেয়েটি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। আর তখনই অর্ক বুঝল এটি মেঘলা নয়, এটি অন্য কেউ। তার মুখে ভর্তি ক্ষতের দাগ, চোখ দুটো সম্পূর্ণ সাদা। মেয়েটি ফিসফিস করে বলল, ওরা এখনো এখানেই আছে। কারা? যারা আমাদের মেরেছিল। হঠাৎ মেয়েটি অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে অর্কের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। সে দেখতে পেল বহু বছর আগের স্কুল, ক্লাসরুমে ভরা ছাত্রছাত্রী, তারপর কয়েকজন ছেলে এক মেয়েকে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। মেয়েটি কাঁদছে, চিৎকার করছে, কিন্তু কেউ সাহায্য করার নেই। তারপর একটা ধাক্কা, মেয়েটি নিচে পড়ে গেল। অর্ক আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলতেই সব স্বাভাবিক। সে এক মুহূর্ত দেরি না করে বাড়ি ফিরে গেল।
কিন্তু সেই রাত থেকে তার জীবনে শুরু হলো দুঃস্বপ্ন। প্রতিদিন রাত ৩টার পর ঘুম ভেঙে যেত। তার জানলার বাইরে দাঁড়িয়ে থাকতো সেই মেয়েটি, মুখে রক্তের দাগ, চোখে অসহ্য কষ্ট। একদিন মেয়েটি বলল, আমাদের গল্প এখনো শেষ হয়নি। তারপর সে নিজের হাতে তারপর সে নিজের হাত তুলে স্কুলের পুরনো মাঠের দিকে ইশারা করলো। পরের দিন অর্ক আরও কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে গেল। তারা একটি পুরনো বটগাছের নিচে খোঁড়াখুঁড়ি শুরু করলো। কিছুক্ষণ পর তাদের কোদালে শক্ত কিছু লাগলো। মাটি সরাতেই বেরিয়ে এলো একটি মরিচা ধরা লোহার বাক্স। বাক্স খুলতেই তারা হতবাক। ভেতরে ছিল পুরনো ডায়েরি আর কয়েকটি সাদা কালো ছবি। ছবিগুলোতে দেখা গেল শুধু মেঘলা নয়, আরও ৩জন ছাত্রীর ছবি, যারা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যতদিন সত্য প্রকাশ না পাবে ততদিন স্কুলে শান্তি ফিরবে না। ঠিক তখনই আকাশে প্রচণ্ড বজ্রপাত হলো, বটগাছের ডাল ভেঙে পড়ল, আর দূরে স্কুল ভবনে একটি ছোট্ট জানলায় 4টি ছায়ামূর্তি দেখা গেল। 4জন কিশোরী। তারা একসাথে দাঁড়িয়ে অর্কদের দিকে তাকিয়ে আছে। তারা ধীরে ধীরে তাদের মুখে ফুটে উঠছে এক অস্বাভাবিক হাসি। অর্ক, রুদ্র, সায়ন ও তন্ময় বটগাছের নিচে পাওয়া ডায়েরি হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। দূরে স্কুল ভবনের জানলায় 4টি কিশোরীর ছায়া এখনো দেখা যাচ্ছে। হঠাৎ একটি বজ্রপাত আকাশ চিরে ফেলল, আর মুহূর্তের মধ্যে ছায়াগুলি অদৃশ্য হয়ে গেল। পরের দিন অর্ক ডায়েরিটি গ্রামের প্রবীণ শিক্ষক হিমাংশুবাবুর কাছে নিয়ে গেলেন। ডায়েরি দেখে বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাঁপা গলায় বললেন, আমি জানতাম একদিন সত্যটা বের হবেই। বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে রইল। হিমাংশুবাবু জানালেন, মেঘলা একা ছিল না। বহু বছর আগে স্কুলের 4জন ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিল। মেঘলা, অনিন্দিতা, শ্রেয়া ও পূজা। তখনকার কিছু প্রভাবশালী লোক ঘটনা চাপা দিয়েছিল। সবাইকে বলা হয়েছিল তারা পালিয়ে গেছে, কিন্তু সত্যি ছিল অনেক ভয়ঙ্কর। 4জনকে স্কুলের পুরনো ভবনে নির্যাতন করা হয়েছিল এবং পরে হত্যা করা হয়। তাদের মৃত্যুর বিচার কখনো হয়নি। এই কথা শুনেই অর্কদের শরীর কেঁপে উঠল। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল স্কুলের পুরনো অংশে যাবে। রাত 12টায় তারা টর্চ নিয়ে স্কুলে ঢুকল। চারপাশ অস্বাভাবিক নীরব। করিডোরে পা রাখতেই হঠাৎ স্কুলের ঘণ্টা বেজে উঠল। তারপর একসঙ্গে শত শত ছাত্রছাত্রীর হাসির শব্দ ভেসে এলো। কিন্তু স্কুল সম্পূর্ণ ফাঁকা। তারা এগিয়ে যেতে লাগলো। হঠাৎ করিডোরের শেষ 4টি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। মেঘলা এবং তার 3 বন্ধু। তাদের চোখে জল, মুখে যন্ত্রণার ছাপ। মেঘলা ধীরে ধীরে হাত তুলে পুরনো স্টোররুমের দিকে ইশারা করল। বন্ধুরা দরজা খুলতেই ভেতর থেকে পচা গন্ধ বেরিয়ে এলো। দেওয়ালে এক পুরনো ইটের গাঁথুনি দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল ইচ্ছা করে কিছু লুকোনো হয়েছে। তারা পরের দিন পুলিশকে খবর দিল। কয়েকদিন পর তদন্ত শুরু হলো। ইট ভাঙতেই সবাই স্তব্ধ। ভেতরে মানুষের কঙ্কাল পাওয়া গেল। একটা নয়, 4টি। বহু বছর ধরে লুকিয়ে রাখা সত্য অবশেষে প্রকাশ পেল। পুরো গ্রাম হতবাক হয়ে গেল। পুরনো নথি খুঁজে বের করা হলো। বহু সাক্ষী সামনে এলো। অপরাধীদের পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেল। যদিও বেশিরভাগই তখন আর বেঁচে ছিল না, তবুও সত্য সবাই জানতে পারল। 4জন ছাত্রী যথাযথ সৎকার করা হলো। গ্রামের মানুষ মিলে তাদের স্মৃতিতে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করল। সবাই ভেবেছিল এবার হয়তো সব শেষ, কিন্তু আসল ভয় এখনো বাকি ছিল। সৎকারের 3 দিন পর অর্ক মাঝরাতে ঘুম থেকে জেগে উঠল। তার ঘরের জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। সে সাহস করে পর্দা সরালো। দেখল 4জন মেয়ে, কিন্তু এবার তাদের মুখে ভয়ের ছাপ নেই। তারা শান্তভাবে দাঁড়িয়ে আছে। মেঘলা মৃদু হেসে বলল, ধন্যবাদ। তারপর 4জন ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন।
একটা কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।